আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ঈদ দান করুন যে ঈদ শান্তি বয়ে নিয়ে আসবে আমাদের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থাৎ তামাম জাহানের উম্মতে মুসলিমার পরিবারে আল্লাহ তাআলা ঈদের আনন্দকে আল্লাহ তাআলা যেন শান্তি রূপান্তরিত করেন, আমরা রব্বে করিমের কাছে সে কামনা করছি। আল্লাহ রব্বে করিম ঈদ দিয়েছেন মুমিনের জীবনে। পবিত্র ঈদ উল ফিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। একজন মানুষ সারা জীবন সারা সময় নিরানন্দ হয়ে থাকতে পারে না, তার প্রয়োজন আনন্দ উৎসব করা, তবে তা হতে হবে আল্লাহ তাআলার হুকুমে। তাই তো আল্লাহ তাআলা বছরে দুটো ঈদ দিয়েছেন মুসলমানদের জন্য। রয়েছে ইতিহাস, রয়েছে তাৎপর্য, রয়েছে গুরুত্ব। আজকে আমরা মুমিনের জীবনে পবিত্র ঈদ উল ফিতর নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি নিসার উদ্দিন নুরি, খতিব বাইতুন নূর জামি মসজিদ মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ। আপনাকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজকে আমরা আপনার কাছে জানবো যে মুমিনের জীবনে যে ঈদ উল ফিতর যে শান্তি, সুখ, সমৃদ্ধি নিয়ে আসে, এই সম্পর্কে আপনার কাছে কথাগুলো শুনবো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয় শেখ আপনি নির্দিষ্ট করেছেন মুমিন মুসলমানদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা মুমিন ভাই বোনদেরকে আমাদের মাধ্যমে আমরা ঈদের করণীয়, মুমিনদের জন্য ঈদ কত বড় নেয়ামত, সে মেসেজটা আমরা দিতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিন, যারা মুমিন রয়েছে এদের মুক্তির জন্য আমি অনেক সুন্দর সুন্দর দিবস, মাস, রজনী, দিনকে আমি নির্দিষ্ট করেছি। এরকমই একটি তাৎপর্যপূর্ণ এমনকি আমলে পরিপূর্ণ একটি দিবস হলো, একটি দিন হলো, সুন্দর আনন্দ ঘন একটি দিন হলো পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর যখন আগমন করে মুমিন মুসলমানদের অত্যন্ত যত্নশীল সহকারে আমলগুলো করতে হয়। যেমন ঈদ উল ফিতর যখন আসবে, যখন চাঁদ উদিত হয়, ঈদ উল ফিতরের যখন চাঁদ উদিত হয়, মুমিন মুসলমানদের প্রথম কাজ হলো তাকবীর দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো আমরা দিব এবং কি ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত, ঈদগাহে গিয়েও আমরা এই তাকবীরগুলো দিব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন ঈদ উল ফিতর এটা অত্যন্ত বরকতপূর্ণ এবং কি যেমন এখানে আমাদের আনন্দের একটা বিষয় রয়েছে, পাশাপাশি নাজাত এবং মুক্তির অন্যতম মাধ্যম হলো পবিত্র ঈদ উল ফিতর। আমরা অনেক সময় এই বিষয়গুলো দুনিয়ার কালচারের কারণে ভুলে যাই। যেমন মাহে রমজান আমাদেরকে ডাকছে রহমত, ক্ষমা, নাজাতের জন্য, ইতিকাফ, লাইলাতুল কদর। ঠিক পাশাপাশি এরকমই কদরকে ধরার জন্য যেরকম আমরা সাধনা করেছি, পবিত্র এই যে ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া কবুলের মাধ্যম। তো আমরা যদি এখানে এই আয়াতটির দিক খেয়াল করি, যদি আমরা আমাদের মা বোনরা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা এবং আমরা পুরুষ যারা আছি, আমরা যদি উভয়ই কাজগুলো করি, আল্লাহ পাক বলছেন যে মান আমিলা সালিহান, ভালো কাজ যদি আমরা করি, মিন যাকারিন আও উনসা, সে নারী হোক আর পুরুষ হোক, শর্ত হলো ওয়া হুয়া মুমিন, যদি সে মুমিন হয় তাহলে এই নেক আমলের কারণে সে হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম, সে হায়াতের জীবনে সে ভালো থাকবে।
পরজগতেও সে ভালো থাকবে। তো এই জন্য ঈদুল ফিতরে আমরা যখন চাঁদ দেখব আমরা তাকবীর দেব, এবং কি আমরা সকালবেলা সুন্নাত হিসেবে আমরা গোসল করে সুন্দর পবিত্র পোশাক পরে রাস্তার এক পাশ থেকে আমরা ঈদগাহে যাব, অন্য পাশ থেকে আমরা আসব। আর বিশেষ করে যখন আমরা সম্পদশালী যারা আছেন এরা সাদাকাতুল ফিতরটা মুমিন মুসলমান এরা আদায় করে দিবে। আল্লাহ নবীজি তাগিদ দিয়েছে হাদিসের মাধ্যমে যে নামাজের আগেই সে যেন সাদাকাতুল ফিতরটা দিয়ে দেয়। আপনি অত্যন্ত সুন্দর বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা পবিত্র ঈদুল ফিতরের কথাই বলছিলাম। পবিত্র ঈদুল ফিতর আমাদের খুব কাছে। এদের শুভেচ্ছা আপনাদের সকলের প্রতি রইল। নিউজ 24-এর পক্ষ থেকে, জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা রব্বে করিমের কাছে সুন্দর একটি ঈদ চাই, আনন্দ আমরা করতে চাই, আমরা প্রফুল্ল থাকতে চাই, উৎসব পালন করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই উৎসবকে, আমাদের আনন্দকে শান্তিময় করে দেন, এবং এটা শুধু একদিনের সাথে সম্পৃক্ত নয়, সারা বছর সারা জীবন আল্লাহ তাআলা যেন আমাদের জীবনকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের সমাজকে সুখ ও শান্তি দ্বারা ভরপুর করে দেন। ঈদ মুমিনের জীবনে অনেক প্রয়োজনীয় একটি অধ্যায়। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ঈদের আনন্দ যেমন ধনীদের জন্য ঈদের আনন্দ, তেমন গরিবদের জন্য, অর্থাৎ সকলেই ঈদের আনন্দ করবে যারা মুসলিম। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন। আলোচনা হবে ইনশাআল্লাহ একটু পরে, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। আশা করছি সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা বিরতিতে ছিলাম। বিরতির পর ফিরে এসেছি জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানে। আপনারা অনুষ্ঠানে আলোচনা শুনছিলেন পবিত্র ঈদুল ফিতর মুমিনের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসে। রব্বে করিমের কাছে সেই কামনাই আমরা করছি। রব্বে করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একজন রোজাদার, তার জন্য মূলত দুটো আনন্দ রয়েছে। একটি আনন্দ প্রতিদিন আমরা পেয়ে থাকি, তাহলে ইফতারের সময় প্রচণ্ড গরমে, প্রচণ্ড আমাদের প্রয়োজনে চাহিদা থাকার কারণে যখন আমরা রব্বে করিমের হুকুম পালন করে ইফতার গ্রহণ করি, তখন পানি মুখে দিলে নিজের কাছেও অনেক অনুভূতি, অনেক শান্ত, অনেক ভালো একটা অনুভূতি জাগ্রত হয়। ঠিক পুরো মাস রোজা রাখার পরে ঈদুল ফিতর যখন আমরা উদযাপন করব, পালন করব, সেদিন ধনী গরিব সকলের কাছে, সকলের মাঝেই যেন পুরো দেশেই অন্যরকম একটা পরিবেশ বিরাজ করে, আনন্দের একটা পরিবেশ বিরাজ করে, সুন্দর একটা পরিবেশ বিরাজ করে, শান্ত একটা পরিবেশ বিরাজ করে। সকলের মনে আনন্দ, সকলের মুখে হাসি, ঈদ তাই নিয়ে আসে। দুঃখ বেদনা যাতনা যা আছে রব্বে করিমের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন যাদের আছে তা দূর করে দেন, পেরেশানিগুলো দূর করে দেন, সুন্দর জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আরেকটি আনন্দের মুহূর্ত, সেটা হলো ইনদা লিকাই রাব্বিহি। এই কথাটি শায়েখ আপনার কাছে আমরা শুনবো। ইনদা লিকাই রাব্বিহি আসলে কি বোঝাতে চাচ্ছেন? রবের সাক্ষাৎ। হাদিস শরীফের মধ্যে আছে যে জান্নাতি মানুষগুলো যখন আল্লাহর কাছে বিভিন্ন রকমের বিভিন্ন কথোপকথন করবে, তখন আল্লাহ পাক এক পর্যায়ে ফেরেশতাদের মাধ্যমে বলবে যে তোমাদের সবচেয়ে বড় নেয়ামত দিবে। কি নেয়ামত? যে আল্লাহ পাককে দেখবে, আল্লাহ পাকের সাক্ষাৎ হবে। সেই জন্য একদম পূর্ণিমার চাঁদের চেয়েও স্বচ্ছভাবে মুমিন মুসলমানরা নেক আমলের বরকতে তারা আল্লাহ পাকের সাক্ষাৎ তারা লাভ করবে। এই জন্য রোজাদার ব্যক্তির জন্য দুটি খুশি আমরা সঙ্গীতেও গিয়েছি। একটি হলো ইফতার কালে, আরেকটি হলো আল্লাহ পাক যখন জান্নাতে তাকে সাক্ষাৎ দেবে এই মুহূর্তটা। প্রিয় শায়েখ, আমরা আমাদের আজকের যে বিষয় যে মুমিনের জীবনে ঈদ, এই জায়গাটা আমরা সূরা আলার একটি আয়াত, দুটি আয়াত আমরা যুক্ত করলে আরও আলোচনাটি সুন্দর হবে। যে আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তিনটি কথা বলছেন, তারা সফলকাম হবে। প্রথমটি বললেন তাযাক্কা, পবিত্রতার কথা বললেন। এরপরে বললেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহ স্মরণের কথা বললেন। তৃতীয় নম্বরে বললেন নামাজ। প্রিয় শায়েখ, আমরা দেখতে পাই যে পবিত্র এই যে ঈদুল ফিতর, ঈদগুলো যখন আসে আমাদের পবিত্রতা আমরা মুমিন মুসলমানরা অনেক ক্ষেত্রে ধরে রাখতে পারি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এরপরে আল্লাহর স্মরণ যেভাবে করা প্রয়োজন সেটা থেকেও কিন্তু আমরা বিরত থাকি। আর বিশেষ করে এই ফাসাল্লা, নামাজ,
এই রমজান ব্যাপী আমলের পরে ঈদের এই দোয়া কবুলের দিন অনেক সময় দেখা যায় নামাজ ছুটে যায়। কথা আপনার কাছে আমরা শুনবো, আপনার কাছে আসবো, যাব দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনাদের কথা শুনবো। জি দর্শক, আপনি যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, কানেকশন পাচ্ছেন না, ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকুন। আমরা আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। দর্শক, আপনি যে বিষয়টি বলছিলেন যে নামাজের যে বিষয়টি, জি জি, এই যে আয়াত থেকে আল্লাহ আমাদের বললেন যে আমরা সফলতার জন্য কদ আফলাহা মান তাযাক্কা, যে আমরা পবিত্রতা, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং কি আল্লাহর স্মরণ, জিকির আর নামাজ। এই ঈদের সময় আমরা দেখি অনেক ক্ষেত্রে আমাদের নামাজ মিস হয়ে যায়, মানে আমাদের আনন্দ, উল্লাস, মেহমানদারি, খাদ্য খাবার, এই সব কিছু মিলিয়ে নামাজটা ছুটে যাচ্ছে। কিন্তু মুমিনের জন্য তো অন্যতম একটি অনেক বড় পাওয়ার দিন হলো ঈদুল ফিতর, নামাজ, ঈদুল ফিতরে নামাজ। ধন্যবাদ। জি দর্শক, কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, আমার মনে হয় তিনটা প্রশ্ন হুজুর। আমার মনে করেন দেশে কোনো জায়গা জমি নাই, আমার স্বামী যেমন কিছুতে কাজ কাম করে না, এরপরে মনে করেন আমি মেয়ে নিয়ে কাজ করছিলাম, কিছু টাকা আমার ওই টাকাটা ধরব। আমরা খুব একটা বুঝতে পারিনি, ধন্যবাদ। পরের দর্শক, গরিবের উপরে তো আসলে যাকাত, ধন্যবাদ, আমরা যতটুকু বুঝতে পেরেছি। জি, আমরা যাকাতের ব্যাপারটা একদম স্পষ্ট আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন। এখানে যিনি নিসাব পরিমাণ যদি সম্পদের মালিক হন উনি যাকাত দেবেন, এবং এই সম্পদটা 1 বছর পর্যন্ত তার করায়ত্তে, তার নিজের আয়ত্তে থাকতে হবে, গচ্ছিতভাবে থাকতে হবে। এরপরে এটা 40 ভাগের 1 ভাগ হিসাব করে তিনি যাকাত প্রদান করবেন। গরিব সে যাকাত নিতে পারবে, তার জন্য যাকাত দেওয়া নয়। সাদকাতুল ফিতরের ক্ষেত্র একটু বেশ কম। সাদকাতুল ফিতর এটা তো যাকাত 1 বছর অবস্থান করতে হবে, আর ফিতরটা এটা প্রয়োজন হবে না। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার জামাইয়ের 4-5 লাখ টাকার মতো আছে, কিন্তু যাকাত দেয় না। সে 2 ভাগ কুরবানি দেয়, আর খালি মাসে উজু বাথরুম থেকে কোনো আসা যাইবে? ধন্যবাদ। ওনাকে তো যাকাত দিতে হবে, ওনার উপরে যাকাত ফরজ। জি, মা প্রশ্নটা করেছে খুবই সুন্দর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের জন্য 2টি বিষয় হাদিসের মধ্যে টাচ করেছেন। একটা হলো স্বর্ণ, একটা হলো রৌপ্য। তো এখানে তখন দামটা কিন্তু কাছাকাছি ছিল, রূপার দামটা পড়ে যাওয়াতে, স্বর্ণের দামটা বেড়ে যাওয়াতে একটু অনেকেরই প্রশ্ন যে আমরা এখন কোনটা টাচ করব। আল্লাহ নবী 2টির কথা বলেছেন, তবে আমরা এখানে গরিব উপকৃত হবে যে বিষয়টার জন্য, এই জন্য আমরা বলি যে আপনি রূপাটা টাচ করবেন। রূপা টাচ করলে পরে এখানে 60-70 হাজার টাকা যদি একজন ব্যক্তির কাছে 1 বছর গচ্ছিত থাকে, আরেকটু বেশি, হ্যাঁ 94 হাজার টাকা, এরকম একটা টাকা যদি গচ্ছিত 1 বছর থাকে তাহলে সে তো হিসাব করে 40 ভাগের 1 ভাগ যাকাত দিবে। আর মা বলল 4-5 লাখ টাকা তার কাছে আছে, তাহলে তো অবশ্যই তাকে যাকাত দিতে হবে। ওনার উপরে যাকাত ওয়াজিব, যাকাত দিতে হবে। যাকাত কোরবানি দেয়া আলোক বিষয়, যাকাত আরেক বিষয়। কোরবানি এটা ওনার উপরে ওয়াজিব হলে কোরবানি দেবেন, সাদকায়ে ফিতর ওয়াজিব হলে সাদকায়ে ফিতর দেবেন, যাকাত ওয়াজিব হলে যাকাত দিতে হবে। ধন্যবাদ শেখ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা অপেক্ষায় আছেন প্রশ্ন করার জন্য, কিন্তু আমাদের হাতে সময় যতটুকু আছে অতটুকুর মধ্যে প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার সময় হবে না। আমরা আল্লাহ রাব্বি কারীমের কাছে দোয়া করব ইফতারের পূর্ব মুহূর্তে, দোয়া কবুলের সময়। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে মাফ করে দিন, আপনাদেরকে মাফ করে দিন। এবং মাহে রমাদান চলে যাচ্ছে, চলে যাবে, স্বাভাবিক বিষয়, তবে আমরা যেন রাহমাত, বরকত, নাজাতে ভরপুর হই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভরপুর তা দান করেন রব্বি কারীমের কাছে, সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ঠিক আগামী দিন বিকেল 5টায় নিউজ 24-এর পর্দায় জেসি ইসলাম ভাই অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين يا كريم يا رحيم يا الله বসুন্ধরার মাওলাই করিম নিউজ 24 এর মাওলাই করিম নিয়মিত প্রোগ্রাম ইয়া আল্লাহ জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি ওগো করিম মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছে সকলকে মাফ করে দেন চেয়ারম্যান মহোদয়কে ইয়া আল্লাহ পরিবারের সদস্য যারা আছেন মাওলাই করিম আমাদের পরিবারের সদস্য যারা আছেন বাংলাদেশের মুসলমানদের পরিবারের সদস্য যারা আছেন तमाम জাহানের উম্মতে মুসলিমা ইয়া আল্লাহ সকলের পরিবারকে আপনি মাফ করে দেন আমিন ইয়া আল্লাহ ঈদুল ফিতরের নিয়ে আলোচনা করেছি আমাদের জীবনে সুন্দর ঈদ আপনি দান করেন আমিন ইয়া আল্লাহ মনোমুগ্ধকর ঈদ আপনি আমাদেরকে দান করেন আমিন আমরা আনন্দ থাকতে চাই আনন্দ পেতে চাই ইয়া আল্লাহ শান্তিময় জীবন আমাদেরকে দান করেন আমিন মাওলাই করিম ঈদের দিন যেইভাবে আমরা আনন্দ করব উৎসব করব ইয়া আল্লাহ পরকালও যেন এইভাবে আনন্দ উৎসব করতে পারে জান্নাতের মধ্যে আমাদের সকলের জন্য সেই ফয়সালা করে দেন আমিন আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দেন আমিন আমাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন আমিন ওই তালিকার মধ্যে আমাদের মুরব্বীরাও আছেন আমাদের মা বাপ দাদা দাদি নানান নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ইয়া আল্লাহ আত্মীয়তার সম্পর্ক ইয়া আল্লাহ যতভাবে আছে যারা এই কবরে চলে গিয়েছেন সকলকে আপনি মাফ করে দেন আমিন ইয়া আল্লাহ বাকি যে রোজা তারাবি আছে আমাদেরকে সহি সালিম মতে আদায় করার তৌফিক দান করেন আমিন আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন